রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রাম ঠাকুরের কথা বই থেকে একটা গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। যে ভদ্রলোকের সহিত আমার কথা হইয়াতে ছিল, তিনি এতক্ষণ নীরবেই ছিলেন, কিন্তু এবার অন্য একটা আপত্তি তুলিলেন। তিনি বলিলেন যে সামাজিক শিষ্টাচার বলেও একটা কথা আছে। হয়তো তাহার খাতিরে আমার সেই পরিচিত ব্যক্তিটি পেয়ারা পাতা চিবাইতেছেন, কিন্তু জগাই মাথায় এ তো আর সে বালাই ছিল না। সুতরাং তাহারা যা ইচ্ছা তাহাই করিয়া বেড়াইত। কিন্তু সামাজিক শিষ্টাচারের মধ্যে যে কতখানি মিথ্যাচার ও ভণ্ডামি ওতপ্রোতভাবে মিশাইয়া আছে অত্যন্ত অভ্যস্ত হইয়া গিয়াছে বলিয়া সেইগুলি আমাদের নজরে পড়ে না। কাহারও বাড়িতে হয়তো নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়াছি, আহার চলিতেছে, মাঝখানে গৃহকর্তা আসিয়া জিজ্ঞাসা করিলেন যে রান্না কেমন হইয়াছে। অতি জঘন্য রান্না হইলেও বলিতে হইবে যে রান্না বেশ ভালোই হইয়াছে। কোথাও হয়তো বক্তৃতা শুনিতে গিয়াছি, বক্তার যেমন ভাব তেমন ভাষা তেমনি বস্তু সম্পদ। সকলেই ভাবিতেছি যে বক্তৃতাটি সেই শৈলেই রক্ষা পাওয়া যায়, কিন্তু সভাপতি মহাশয়কে তাহার ভাষণের ওই বক্তৃতাও কিছু না কিছু প্রশংসা করিতেই হইবে, এবং যিনি ধন্যবাদ দিতে উঠিবেন তিনিও একেবারে এড়াইয়া যাইতে পারিবেন না। বিষয়টা আরও বিস্তৃত করিয়া এবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এই জাতীয় উদাহরণের অভাব নাই, এবং অনেকেই হয়তো সামান্য একটু চিন্তা করিলে এই বিষয়ে অনেক কিছুই বলিতে পারেন। এ কথা নিঃসন্দেহে বলিতে পারা যায় যে তথাকথিত সামাজিক শিষ্টাচার অনেকখানি ভণ্ডামি, এবং এই জন্য অকপটতা যাহাদের স্বভাবের বৈশিষ্ট্য, তাহাদের কখনো কখনো সামাজিক লাঞ্ছনা সহ্য করিতে হয়, এবং তাহারা বড় একটা জনপ্রিয় হইতে পারে না। কিন্তু মুশকিল হইল এই যে সকল সময় বাহিরের আচরণের উপর নির্ভর করিয়া ভিতরের কথা ধরিতে পারা যায় না। শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় এর স্বভাবেই অকপটতা অত্যন্ত পরিস্ফুট ছিল। তিনি গোস্বামী বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন, কিন্তু পৈতে ছিঁড়িয়া ব্রাহ্ম হইলেন। অত্যন্ত আত্মবিকারতার সহিত নির্বিচারে ব্রহ্ম ধর্ম প্রচার করিতে লাগিলেন। পরে আবার পৈতা ধারণ করিয়া ক্রমে তাহার বংশানুগত ধর্মে ফিরিয়া আসিলেন। যাহা করিলেন অকপটেই করিয়াছিলেন, কোনো সমালোচনা গ্রাহ্য করিলেন না, কোনো জবাবদিহিও দিতে গেলেন না। পদান্তরে যদি দেখা যায় যে কোনো ব্যক্তির ইংরেজ আমলে সরকারের আওতায় দাঁড়াইয়া নির্বিচারে জাতীয়তাবাদের বিরোধিতা করিলেন, পরে যেন কিছুই ক্ষমতা হস্তান্তর হইল, তখন যাহাদের হাতে সেই স্থানান্তরিত ক্ষমতা আসিল তাহাদের কোল ঘেঁষাইয়া বসিলেন, এবং সর্বশেষে যখন কংগ্রেস ক্ষমতাসীন হইল তখন আবার সেই কংগ্রেসে ভিড়িয়া সেখানে থিতু হইয়া বসিলেন। এবং ইহার সম্বন্ধে যদি কেহ অভিমত প্রকাশ করে যে ইনিও যাহা করিয়াছেন অকপটভাবেই করিয়াছেন, কারণ যে যখন ক্ষমতাসীন থাকিবে তাহার অনুগত করাই ইহার স্বভাব, তাহা হইলে যাহারা এই ব্যক্তিকে বিশেষভাবে না জানেন তাহাদের পক্ষে এই অভিমত গ্রহণ করা বা না করা উভয় কঠিন হইয়া দাঁড়ায়। সুতরাং শেষ পর্যন্ত এই প্রশ্নের মীমাংসা নিজ নিজ অভিজ্ঞতার উপরে নির্ভর করিয়া করিতে হইবে। জীবনে কত লোকই দেখিলাম, কেহ বা ধীরে ধীরে দেশের ও দশের একজন হইয়া ওঠেন, আবার কেহ বা জীবনযুদ্ধের বিপর্যয় হইয়া দুর্দশার চরমে আসিয়া পৌঁছাইলেন। কাহারও বা দারিদ্র্যের কোনো কালই ঘুচিল না, কেহ বা আঙুল ঘুরাইলেই কলা গাছে হইয়া উঠিল। কিন্তু সত্তার পরিবর্তন কোনো ক্ষেত্রেই দেখি নাই। ভিতরের মানুষটা ঠিক যেমন তেমনই রহিয়াছে। যিনি আশাবাদী অপটিমিস্টিক
চতুর্দিক ঘোরালো বিপদ ও দুঃসহ লাঞ্ছনার মধ্যেও তাহার আশা তাহাকে পরিত্যাগ করে না। আর যিনি নিরাশাবাদী পেসিমিস্ট, নিতান্ত সচ্ছল ও সর্বপ্রকারে সুষ্ঠু অবস্থার মধ্যেও তাহার ঘ্যানঘ্যানানি অব্যাহত রহিয়াছে। সব কিছুই নাক সিটকানো যাহাদের স্বভাব, এই প্রকৃতির কতিপয় ব্যক্তি তাহাদের 20 বৎসর বয়সেও দেখিয়াছি, আবার 70 বৎসর বয়সেও দেখিয়াছি, কিন্তু নাক সিটকানো ঠিকই আছে, কোনো পরিবর্তন হয় নাই। নিজেকে জাহির করাই যাহাদের স্বভাব, তিনি তাহাই করিয়াছেন। আবার যিনি স্বভাবতই একটু প্রচ্ছন্ন থাকিতে চাহেন, তিনি সব চেষ্টাই করিয়াছেন। ছকিবাজি যাহার স্বভাব, তিনি আসিয়া ছকিবাজি করিয়াছেন। পদমর্যাদা, সামাজিক প্রতিপত্তি ইত্যাদি কোনো কিছুই তাহার স্বভাব পরিবর্তন ঘটাতে পারে না। এই প্রকার অনেক কথাই বলা যাইতে পারে, কিন্তু তাহার ভাব বিশেষ প্রয়োজন আছে বলে মনে হয় না। প্রত্যেকেই জীবনের বহু লোক দেখিয়াছি এবং অনেকের সঙ্গে দীর্ঘকালের মেলামেশা রহিয়াছে। তাহারা নিজেরা যদি একটু নির্বিষ্ট মনে বিষয়টা চিন্তা করিয়া দেখেন, তাহা হইলে আমার কথার সত্যতা উপলব্ধি করিতে পারিবেন। আমার মতো সাধারণ ব্যক্তিদের সত্তার বৈশিষ্ট্য অসাধারণদের মতো অত সুনির্দিষ্ট নহে এবং অবান্তর অনেক কিছুই সঙ্গে মিশিয়া থাকে। সুতরাং একটু সতর্ক মন লইয়া কথাটা বিচার করা প্রয়োজন। বিল্বঙ্গলের বেশ্যাপ্রেম অথবা তুলসীদাসের পত্নীপ্রেমের ভগবৎ প্রেমের রূপান্তরে সহজ বোঝা যায়, কারণ তাদের স্বভাবের বৈশিষ্ট্য অত্যন্ত সুস্পষ্ট। ইহা হইল তাহাদের অনন্যতা। তাহারা যখনই যাহা কিছু করিয়াছেন অনন্যভাবেই করিয়াছেন, কিন্তু সাধারণের সম্বন্ধে এই প্রকারের নিশ্চিত নির্দেশ সকল সময় মেলে না। সেই জন্যই একটু বিশেষ অভিনিবেশের প্রয়োজন। ব্যক্তিগত প্রকৃতি কখনো কখনো বিকৃতিতে পড়িতে পারে, কিন্তু বদলায় না। যদি তাহাই হয়, অর্থাৎ মানুষের নিজ নিজ স্বভাব যদি কোনো পরিবর্তন না হয়, তাহা হইলে আমাদের শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি যাহা কিছুই সর্বদা বাহির বস্তু, ভিতরের মানুষটা স্পর্শ করিতে পারে না। কথাটা আমাদের প্রচলিত সংস্কারের এত বিরুদ্ধে যে সহজে ইহাকে মানিয়া লইতে অনেকেই হয়তো পারিবেন না। মনুষ্য সমাজের শিক্ষা চিরকালই একটা বিশিষ্ট মর্যাদা পাইয়া আসিয়াছে। সমাজ জীবনে সুব্যবস্থা যে এই শিক্ষার উপরেই বিশেষভাবে নির্ভর করে, তাহাও বলিয়া বুঝাইবার অপেক্ষা রাখে না। বর্তমানে প্রায় সর্বদাই শিক্ষা ব্যবস্থাকে ভাঙিয়া গড়িয়া প্রগতিশীল মানুষের সমাজে অধিকতর উপযোগী করিয়া তুলিবার জন্য নানা ভাগে গবেষণা চলিতেছে এবং বিভিন্ন পরীক্ষামূলক ব্যবস্থাও শুরু হইয়াছে। শিক্ষা যদি প্রকৃত শিক্ষা হয়, তাহা হইলে মনুষ্যকে অনেকেই কিছুই দিতে পারে না। বুদ্ধিবৃত্তিতে সংযত অনুশীলনী শক্তি, চিন্তা সংযম ইত্যাদি গুণগুলি শিক্ষা হইতে আসে। সমাজের খানিকটা মর্যাদাও শিক্ষা হইতে পাওয়া যাইতে পারে, যদিও এখনো ধনের মর্যাদাই বেশি। এই সবই সত্য, কিন্তু আমাদের কথা হইল এই যে শিক্ষার সহিত মানুষের স্বভাবের কোনো সম্পর্ক নাই। জামা কাপড় প্রভৃতি যেমন আমাদের দেহের উপর একটা আবরণ মাত্র, দেহের সহিত কোনো অচ্ছেদ্য সম্বন্ধ নাই, শিক্ষা সংস্কৃতি প্রভৃতি এইরূপ একটা আবরণ, স্বভাবের সহিত তাহার কোনো সম্বন্ধ নাই। জামা কাপড় স্থূল, সুতরাং চোখে দেখা যায় এবং ইচ্ছামতো ছাড়িয়া ফেলিয়া
বদলাইয়া লওয়া যায়। শিক্ষা ও সংস্কৃতির আবরণ সূক্ষ্ম চোখে দেখা যায় না এবং সহজে ছাড়িয়াও ফেলা যায় না, কিন্তু প্রত্যেক মানুষের সত্তার একটা স্বতন্ত্র স্বাতন্ত্র্য আছে এবং নানা প্রকার আবরণের মধ্যে তাহা অধিকৃতই থাকে। স্বভাবত যে কপটে সে কখনো অকপট হইতে পারে না। তঞ্চকতা বা যাহার স্বভাব সে কোনো কালেই সাধু হইবে না। যে আশাবাদী সে আশাবাদী থাকিবে, কোনো প্রকার কোনো বিপর্যয়ে তাহার আশাবাদ মলিন হইতে পারে না। যাহারা শিক্ষিত সম্প্রদায়ভুক্ত তাহারা যদি একটু যত্ন সহকারে তাদের নিজ নিজ অভিজ্ঞতার সহিত আমার কথাগুলি মিলাইয়া দেখেন, তাহা হইলে অল্পায়াসে বুঝিতে পারিবেন যে আমি একটা নিতান্ত বাজে কথা বলিতে বসি নাই। প্রায় 15 বৎসর পূর্বে বিশ্ববিদ্যালয়ে আমার এক অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে এই বিষয়টা লইয়া আলোচনা করিয়াছিলাম। আমরা দেখিতাম যে আমাদের সহকর্মীরা সকলেই উচ্চশিক্ষিত, সকলেই শিক্ষাব্রতী এবং প্রায় সকলেই মধ্যবিত্ত পরিবার হইতে আসিয়াছেন, কিন্তু এই এতটা মিল সত্ত্বেও ইহাদের সঙ্গে প্রকৃতিগত কোনো সাদৃশ্য আমাদের খুঁজিয়া পাইতাম না। কিছুদিন পরে উভয় এই সিদ্ধান্তে আসিলাম যে ইচ ওয়ান ইজ দ্য ক্লাস বাই হিমসেলফ, অর্থাৎ প্রত্যেকেরই যেন একটা স্বতন্ত্র জাতির বিশেষ শিক্ষা ও ব্যক্তিসমতা চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখযোগ্য পরিবর্তন আনিতে পারে নাই। আজকের গল্পটা এইটুকুনি। এর পরবর্তী অংশ আরেকটা ভিডিওতে আপনাদের পড়ে শোনাবো। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। জয় রাম।